গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশা মিষ্টি ব্লগস। আমি আবারও চলে আসলাম আপনাদের প্রিয় নিশা। আজকে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুবই আজকে নরম। হ্যাঁ, আর বৃষ্টি পড়ছিল একটু আগে, গিরিগিরি অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে। তো আজকে মেঘলা পুরো ওয়েদার, আজকে একটু রোদ ওঠেনি। তো আজকে এই বৃষ্টির দিনে, একটু মেঘলা দিনে আমাদের কি রেসিপি হচ্ছে একটু দেখাবো। আমার মা এখন রান্না বান্না করছে, এখন আলু ভাজছে, চিকেন রান্না হবে। হাই হাই, আমি মাংসের আলু ভাজছি। এই যে লাল লাল করে আলুটা ভাজবো। আজকে চিকেন রান্না হবে। এই যে চিকেন, হলুদ, নুন, ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। চই ডাল, আপনারা কি চিনেন এটা? অনেকে চিনে, অনেকে চিনে না। এটার নাম চই ঝাল। এটা দিয়েই আজকে মাংসটা রান্না হবে। আজকে এই যে আদা রসুন বাটা সব মশলা করে রাখা আছে। এই গাছটা আমাদের বাড়িতেও আছে। এরপরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো গাছটা কেমন দেখতে হয়। মানে এটা খেতে খুব সুস্বাদু হয়, ঝাল ঝাল, বেশ মুখটা ছাড়ে, সর্দি কাশির উপকারও হয় এটা খেলে। আহ, সবাই এটা অনেকেই ভালো খায়, আবার বাচ্চারা কেউ কেউ খেতে চায় না ঝাল বলে। আমার মেয়ে যেমন খায় না, আমরা খেতে খুব পছন্দ করি এটা। বাজারে, বড় বড় বাজারে কিনতে পাওয়া যায়, কলকাতাতে। আমি এটা আমার 24 পরগনায় আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতেও আছে, কিন্তু আমাদের বাড়িগুলো ছোট ছোট। গাছটা দেখাবো আমি পরের ভিডিওতে। তাহলে এবার ফিরে আসি, আমি আলুটা ভাজছি। যে আলুটা নামিয়ে নিবো, দিয়ে চিকেনটা, মশলাটা কষাবো। তার আগে আমার আজকে অনেক কিছুই রান্না হয়েছে। যেমন এই যে তোমার বিট গাজর ভাজা করেছি, তোমার এটা তোমার সজনের শাক করেছি, কালকে শাক ছাড়ানো দেখাচ্ছিলাম, এটা এসে রান্না হয়ে গেছে। এই যে, এই যে ডাল হয়ে গেছে, আমি তুলবো। আলুটা তুলে নিবো এবার। আলুটা ভাজা হয়ে গেছে। এই যে আলুটা তুলে দিচ্ছি। এবার একটু জিরা ফোড়ন, তোমার তেজপাতা, জিরা ফোড়ন দেবো। এই যে জিরে, তেজপাতা, জিরে, জিরে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভেজে তারপর মশলাটা কষাবো। লবণ দিয়ে দিলাম একটু, পেঁয়াজে নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়, মজে যায় পেঁয়াজটা। একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। একটু টমেটোটা তেলের উপর নেড়ে নেবো। টমেটোটা একটু নেড়ে নিলে ভালো গলে যায় তাড়াতাড়ি। একটু তেলের উপর নেড়ে নিই টমেটোটা, তারপর মশলা দিয়ে দেবো। একটু তেলের উপর নেড়ে নিই। রসুন আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা, দিয়ে একটু সামান্য জলটাও ছেড়ে দিলাম। দিয়ে তোমার একটু
জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো, আর ভালো করে এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমরা ঝালটা কমই খাই, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য তোমার চিনি দিলাম, একটু রংটা ভালো হবে, টেস্টটাও বাড়বে একটু। আর হলুদ দিয়ে দিলাম 2 চামচ। এবার মশলাটাকে কষাবো ভালো করে, এই যে কষাচ্ছি, ভালো করে কষানো হলে মাংসটা ঢেলে দেবো ওর মধ্যে। তারপর মাংসটা দিয়েও ভালো করে কষাবো, আর একটু একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। একটু ওই যে চই ডাল দিয়ে দিলাম, ডালগুলো ছেড়ে দিলাম এর মধ্যে, কষানোর সময় দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আগে মাংসটাও ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে এই যে কষাচ্ছি, মাংসটা দিয়েও একটু কষাবো একটুখানি টাইম। তোমার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাবো এবার, নেড়ে একটু জল না দিলে তলাটা লেগে যাচ্ছে। চিকেন মশলা দিয়ে দিলাম একটু, এই তো চিকেন মশলা দিয়ে এবার কষাবো ভালো করে। নাম ভালো করে কষাচ্ছি, এই যে কষিয়ে একটু ঢেকে দেবো সামান্য করে, কষানো হয়ে গেল তো একটু ঢেকে দেবো, সিদ্ধটা ভালো হবে তাহলে। এই যে ঢাকা খুলে দিলাম আবার, দিয়ে এই যে নাড়াচাড়া করছি, কষাচ্ছি, কষাতে কষাতে বেশ ভালো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, সেন্টটাও খুব সুন্দর। গন্ধটা তো আপনারা পাবেন না, আমরাই পাচ্ছি, একটু গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। দিয়ে কষানো হয়ে গেল, পাশে আমি জল গরম দিয়েছি বাটিতে, এই যে জলটা ঢেলে দেবো এবার, গরম জলটা। গরম জলটা দিলে কি হয়, মাংসটা একটু তাড়াতাড়ি ফুটে উঠে, আর টেস্টটাও হয়, কাঁচা জল দিলে একটু অন্যরকম হয়, গরম জল করে ঢেলে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটবে, ফুটলেই আমার মাংস রেডি হয়ে যাবে। খানিকক্ষণ ফুটাবো, ফুটলেই রান্না শেষ হয়ে যাবে, দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আর একটু ঢাকা থাকবে, এখন একটু ফুটবে, সিদ্ধ হবে একটু, আলু ওই চই ডালগুলো দিয়েছি, ওগুলো একটু সিদ্ধ হবে, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই একটু ফুটবে, একটু ঢেকে দেবো আমি এবার, ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার রান্না এবার খুলে দিলাম ঢাকনা, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সবই। এবার আমি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে আমার মাংস রেডি, ব্যাস। সাই গরম মশলাই দিই, বাটা গরম মশলা কমই খাওয়া হয়, বেশি সাই গরম মশলা দেওয়া হয়। এই যে সাই গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমার রান্না রেডি, এটা ঢেলে ফেলবো একটা বাটিতে, ব্যাস হয়ে গেল আমার আজকে রান্না শেষ। মাংসের ঝোল রেডি, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, দারুণ হয়েছে। আর খেতেও নিশ্চয়ই দারুণই হবে, মা ভালোই রান্না করে, খেতে দারুণই হবে অবশ্যই। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমার স্নানও কমপ্লিট, আর এতক্ষণে মায়ের রান্নাও কমপ্লিট। রান্না করতে করতে আমারও স্নান হয়ে গেল, স্নান আমার কমপ্লিট, মায়েরও রান্না কমপ্লিট। তো আজ এইটুকুই,
টাটা বাই বাই। আবার পর নেক্সট ভিডিওতে আবার আসবো।